শুভ সকাল বন্ধুরা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। তো ব্লগটা শুরু করলাম এখন। তো রান্না করছিলাম বা অন্য কোনো কাজ করতে পারিনি। তো রান্না করেছি শুধু ডাল, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত করে দিয়েছি। তো দাদাভাইকে ভাত দিয়ে দিয়েছি, খাওয়া হয়ে গেছে। তো আমি এখন টিফিনটা গুছিয়ে নেব। তো আজকে এতটাই দেরি করে ঘুম থেকে উঠেছি, 6:30 বেজে গেছে। 7:30টায় ডিউটি যাবে। 1 ঘন্টার মধ্যে এত কাজ কি করা সম্ভব হয় বলো? তো কোনো রকম সারলাম। তো সেরে দাদাভাইয়ের টিফিন গুছিয়ে দিয়েছি। হচ্ছে সন্ধ্যের টিফিনে দিয়েছি ছোলা। তো ছোলা ভিজানোই খায় দাদাভাই, চানাচুর টানাচুর খায় না, বা চপ টপ খেলেও গ্যাস হয়ে যায়, ওই জন্য ছোলা ভিজানো দিয়ে মুড়ি খায় সন্ধেবেলা। তো সন্ধেবেলার টিফিন দিয়ে দিয়েছি। আর ভাত ভাত দিয়েছি, ডাল, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ ওটা আলাদা দিয়েছি। ওটা হচ্ছে রেখে দিই সিঁড়ির নিচে, ওখানে আমাদের খাবার দাবার থাকে, ভাত তরকারি। তো ওখানে সগড়ি, তো ওখানেই রাখা থাকে। তো যাই হোক, ওখানে দিলাম ভাতটা, দাদাভাইকে দিলাম, দাদাভাই বেরিয়ে যাচ্ছে। তো দাদাভাই বেরিয়ে গেছে, এবারে আমারও খুব খিদে পেয়ে গেছে আজকে। মানে রাত্রে খেয়েছিলাম তাড়াতাড়ি। তো আর সকালে হচ্ছে কালকে রাত্রে রুটি খাইনি, মুড়ি খেয়ে শুয়েছি রাত্রে, কালকে ফিরেছি। তো ওই জন্য মুড়ি খেয়েছিলাম, রাতে রুটি খাইনি। আর আটা মাখানোও হয়নি। রাতে আটা মাখানো থাকে, সকালবেলা আমি রুটি সেঁকে খেয়ে নিই। তো যাই হোক, এখন রুটি আটা মাখানো নেই, কিছু করার নেই, তো খিদে পেয়েছে, মুড়িটাই খেয়ে নিই। তো মুড়ি নিয়ে নিয়েছি, আর ঘুগনি ছিল গরম করে নিয়েছি, কাল রাতের ঘুগনি গরম করে নিয়েছি। তো খুবই খিদে পেয়ে গেছে সত্যি বলতে, মানে এতটাই খিদে পেয়ে গেছে যে কী বলবো। মানে আমার খিদে পেয়ে গেলে ঘাম দেয় গা থেকে, আর গা হাত পা খুব কাঁপে থরথর করে। তো শরীর ভীষণ খারাপ করে। তো বলি আগে টিফিনটা করে নিই, তারপর অন্য কাজ করব। তো রাতে ছোলা ভিজিয়েছিলাম দাদাভাইয়ের জন্য। তো ছোলার জলটা সকালে খেয়েছিলাম। তো ছোলা জল খাওয়ার পরে একটু করে ছোলা খাই, তো আজকে খাইনি। যেহেতু দেরি হয়ে গেছে বলে সবটাই মানে গন্ডগোল হয়ে গেছে। তো দুটো ছোলা মুখে দিয়ে দিলাম। তো এবারে টিফিনটা করে নেব। টিফিনটা করে নিয়ে তারপরে অনেক কাজ পড়ে আছে এখন। টিফিনটা করে নিয়ে সেই কাজগুলো সারবো। এখন চা খাইনি, চাটা পরে খাবো। তো টিফিনটা করে নিয়ে কাজগুলো সারবো বলতে, মানে বিছানা পড়ে আছে, অনেক জামা কাপড় পড়ে আছে, সেগুলো গোছাবো, ভাঁজ করবো, গ্যাস মুছবো। তো অনেক কাজই পড়ে আছে। টিফিনটা করে নিলাম, করে নিয়ে ঘাটে চলে এলাম আগে জামা কাপড় কাচতে। তো জামা কাপড় কাচতে এসেছি, তো ক্যামেরা করার তো কেউ নেই, তো ক্যামেরা কে করবে? মা দেখো না রোদ্দুরে বসে বসে কী সব করছে, বারণ করলাম শুনছে না। তো জামা কাপড় কেচে নিয়ে চলে এলাম ছাদে, জামা কাপড়গুলো মেলে দিয়ে দেবো। বেশি জামা কাপড় ছিল না, দুটো ভালো শাড়ি ছিল, গিয়েছিলাম বুচুদের কাছে। তো কাদা হয়ে গেছে, জল কাদায় ভীষণ কাদা হয়ে গেছে শাড়িগুলো, তো কেচে দিলাম। দুটো ওড়না আর দুটো শাড়ি, একটা নাইটি ছিল, তো ওগুলো কেচে দিলাম। কেচে মেলে দিয়ে দিলাম। অনেক দিন পর পুকুরে গিয়েছিলাম, অনেক দিন যাইনি পুকুরে। তো ওই জন্য ভেবেছিলাম মানে ক্যামেরা করব না, তো ভাবলাম একটু ক্যামেরা করে দেখিয়ে দিই। অনেক দিন ও বাড়িতে যাইনি। এখন যেহেতু কলে জল পড়ে, তো কলের জলেই কাচা ধোয়া সব কিছুই করি। তো ঘাটে আর একেবারেই যাই না, বন্ধ করে দিয়েছি। তো জামা কাপড় মেলে চলে এলাম ঘরে। এবারে বিছানা টিছানাগুলো গোছাবো, জামা কাপড়গুলো ভাঁজ করব, কারণ অনেক জামা কাপড় পড়ে আছে। এখন যেহেতু বর্ষার সময়, রোদ একেবারেই হয় না। তো আজকে খুব ভালো রোদ হয়েছে বলে কাপড়গুলো কেচে দিলে নিশ্চিন্তা হলাম যে এক রোদে শুকিয়ে যাবে। তো জামা কাপড় পড়ে আছে কত, দেখো দাদাভাইয়ের গেঞ্জি টেঞ্জি সব পড়ে আছে, এদিক ওদিক প্রচুর জামা কাপড় পড়ে আছে। তো ওইগুলো সব ভাঁজ করবো। ঘরেই মেলা হয়, রাতে সারা রাত পাখা চলে, পাখার হাওয়ায় শুকিয়ে যায়। তো ওইগুলো জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে সব। তো জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। এবারে বিছানাটা ঠিক করব। অনেকগুলোই জামা কাপড়, দেখো দাদাভাই গেঞ্জি খুলে খুলে এখানে ওখানে ফেলে ফেলে রেখে দেয়। তো সেগুলো সব চলে গেলে আমি একটু একটু করে সারাদিন ধরে কাজ সারি। তো বিছানাটা ঝেড়ে নিলাম। বিছানা ঝেড়ে নিলাম, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 11টা 11:30 বাজে। তো আমি কিন্তু এখনও চা খাইনি। একটু টেবিলটাও পরিষ্কার করে নিলাম। টেবিলে ওষুধ ফষুধ সব ছড়িয়ে রেখে দিয়েছে, ওই ওষুধ টেনে টেনে বার করে খায়, আর ছড়িয়ে রেখে দেয়। তো ওগুলো গুছিয়ে নিলাম, নিয়ে চলে এলাম রান্নাঘরে চলে এলাম। একটু কেটলিতে জল গরম বসিয়ে দিয়েছি। তো জলটা ফুটে গেছে। তো একটু চা বানিয়ে নেবো। তো আমি চায়ে চিনি খাই না। তো একটু চা দিলাম, চা দিয়ে আর তার মধ্যে জল গরম দিয়ে দিলাম। জল গরম বলতে কি, জলটা ফোটানো জল, পুরো একদম মানে ভালোভাবে ফুটে গেলে তবে সেই জল দিয়ে একটু চাটা একটু নেড়ে নিলাম, নিয়ে এবার চাটা খেয়ে নেবো।
তো চাটা খেয়ে নিয়ে তারপরে আরও কাজ আছে, টুকিটাকি কাজ, সেগুলো সারবো। তো যা মানে যখন এত তাড়াতাড়ি টিফিন করেছিলাম যে আবার খিদে হয়ে গেছে, মনে হচ্ছে 2টো বিস্কিট দিয়ে চা খেলে ভালো হয়। তো খেয়ে নিলাম একটু জল, তারপরে খেলাম 2টো বিস্কিট, কেননা ঘাটে গেছি, জামা কাপড় কেচেছি, অনেক কাজই করেছি, তোমরা নিশ্চয়ই দেখতে তো পাচ্ছ। তো খিদে পেয়ে গেছে, আর আমার খিদে সহ্য হয় না, ভাত খেতে এখন আমার অনেক দেরি আছে, আমি 2:30 3টের দিকে ভাত খাই। তো আরও 2টো বিস্কিট দিয়ে চা খেয়ে নিলাম। চাটা খেয়ে নিয়ে তো চলে এসেছি, এখন বেসিনে বাসনগুলো মেজে নেবো। বেশি বাসন নেই, বাসন মাজা হয়ে গেছে একবার। এটা হচ্ছে মানে ওই দাদাভাই খেয়ে গেছে ওই বাসনগুলো, আর আমি টিফিন খেয়েছি, চা খেয়েছি, ওই বাসনগুলো মেজে নিয়ে বেসিনটা ভালো করে মেজে নিলাম, কারণ বেসিনে না মাজলে না কেমন তেল চিটচিটে করে, কেননা বেসিনে তো ধরো সারাদিন কত তেল মশলা ঝাল তেল ঝাল পড়ছে, সেগুলো চটচট করবে। আমি যতবারই বাসন মাজি ততবারই বেসিনটা মেজে নিই। তো বেসিনটা মেজে নিয়ে গ্যাস ফ্যাসগুলো মুছে নিলাম, এগুলো আমি পরেই করি, কারণ বিছানা টিছানা পড়ে থাকলে ঘর দাবা কেমন দেখতে লাগে বলো। আগে যদি ওগুলো না করে নিই, তো ওই জন্য আগে বেসিন টেসিনগুলো আগে পরিষ্কার আগে বিছানা টিছানাগুলো তুলে নিয়ে তারপরে বাসন টাসনগুলো মাজামুজি করি, গ্যাস ট্যাস মুছি, এগুলো করি, রোজই এরকমই করি। তো যাই হোক, বাসনগুলো যেগুলো আগেরগুলো ছিল সেগুলো উপর দিয়ে দিলাম। তো হয়ে গেছে সন্ধে হয়ে গেছে। তো অল্প 2টো বাসন পড়েছিল, সেগুলো মাজলাম। তো সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে দিয়ে নিয়েছি, সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি। আর হচ্ছে সবজি কেটেছি, তোমাদেরকে দেখাচ্ছি কি সবজি কেটেছি আর কি রান্না করব রাতে। দেখো বন্ধুরা, সকালবেলা সময় পাই না, তো সকালবেলা সম্ভব হয়ে ওঠে না, এমনি সবজি কাটারই সময় হয়ে ওঠে না, তো শাক তো করতেই পারবো না। তো আজকে শাক কেটেছিলাম একটু, আমাদের এই গাছের শাক ও বাড়িতে হয়েছিল। তো দেখো ওই যে কুমড়ো শাক কেটে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আছে আলু আর বেগুন, আর কিছু দেবো না, এখন কোনো সবজি নেই, দেওয়া যাবে না, যেহেতু এটা সিম টিমের সিজন নয়। তো যা যা আছে এই করছি, বেগুন আলু বেগুনটা কাটলাম, শাক আলু দিয়ে বেগুন চচ্চড়ি কেটে তো নিলাম, কড়াইতে দিয়ে আলুটা কাটা ছিল, বেগুনটা সবে কাটলাম, কেটে এবার তরকারিটা বসিয়ে দেবো। কড়াই তেল দিয়ে দিয়েছি, আর ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা দিলাম একটু, শাক চচ্চড়িতে ফোড়নটা বেশি করে দিলে ভালো লাগে খেতে। এবার সবাইকে কার কেমন লাগে জানি না, আমার ভালো লাগে। তো যাই হোক, তরকারিটা করে নিই। তো আলুটা ভেজে শাকটা একটু দিলাম, নেড়ে চেড়ে নিলাম। এবার পোস্ত আর হচ্ছে পোস্তটা পেস্ট করে রেখে দিয়েছি, দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে, আর অল্প একটু জল দেবো, বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবারে চাপা দেবো, নেড়ে চেড়ে চাপা দেবো, ঢাকা চাপা দিয়ে করলে বেশ মানে শাকটা নরমই হয়। 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, লঙ্কা পেস্ট করে দিয়েছি, তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তো দিয়ে এবার চাপা দিয়ে রুটিটা সেঁকে নেব। দাদাভাই এসে গেছে, খিদে পেয়ে গেছে, এক্ষুনি বলবে খেতে দাও। তো রুটিটা সেঁকবো, রুটিটা বেলছি, বেলতে দাদাভাই জিজ্ঞাসা করছে দেখো কী রান্না করেছো আজকে। তো দাদাভাই দেখে তুমি শাক চচ্চড়ি করছো। দাদাভাই ভীষণ ভালোবাসে এইসব চচ্চড়ি ডাঁটা ফাটা খেতে, খুবই ভালোবাসে। চচ্চড়িটা খাই, ডাঁটা ফাটা খাই না। দাদাভাই খুবই ভালোবাসে, দাদাভাইয়ের জন্য বিশেষ করে করা। দাদাভাই তো খুব খুশি হয়, বলবে বাবা কী রান্না হয়েছে তোমার আজকে, তো এক থালা ভাত খেয়ে নেবে গিয়ে। তো দুঃখের বিষয়, আমি রাতে আমি ভাত করি না। দাদাভাইকে বললাম যে ভাত কোথায় পাবো, আমি তো রুটি করছি। দাদাভাই বলছে ও রুটি করছো, তাহলে সকালের জন্য রেখে দিয়ে আমি ভাত দিয়ে খাবো। হ্যাঁ, তো তরকারি কি রাত্রে দুজনে খেতে পারবো? নিশ্চয়ই নয়। তো যাই হোক, তরকারিটা আমার হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নেবো। এখন ঘড়িতে বাজে 11টা বাজছে, 11টা বাজতে 5 মিনিট বাকি। তো আমি খাওয়া দাওয়া রেডি করে নিয়েছি, খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি, দাদাভাই খেতে শুরু করে দিয়েছে, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো ঘরে ছিলাম না, সবজি টবজি কিছু ছিল না, দাদাভাইকে 2টো সবজি আনতে বলেছিলাম, আর তার সঙ্গে আমিও কিছু ব্যবস্থা করেছি। তো ব্যবস্থা বলতে কি, আমাদের বাড়ির কাছে কুমড়ো শাক হয়েছিল, তো আজকে শাক কেটে রেখেছিলাম, সকালে সময় হয় না, তো সন্ধ্যেবেলা কাটলাম, কেটে এখন চচ্চড়ি করেছি, একটু বেগুন দিয়ে আলু দিয়ে আর পোস্ত বাটা দিয়ে চচ্চড়ি করেছি। তো দেখো খাবার রেডি করে নিয়েছি, এবং দাদাভাই খেতে বসেছে, দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি।
আর এই যে আজকাল একটু গুনে আছে, এখানে আছে হচ্ছে শশা কেটে নিয়েছি, আর এই রুটি আর শাক চচ্চড়ি রেখে দিয়েছি কালকের জন্য। কালকে দাদাভাই সকালবেলা ভাত দিয়ে খাবে, দাদাভাই ভালোবাসে ভীষণ খেতে, তো তুলে রেখেছি। তো চলো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তো আবার দেখা হবে পরের ব্লগে। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।